করতে হবে। এই তিনটে হচ্ছে আমাদের প্রধান দাবি। একই সঙ্গে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে লুটেরা, পুঁজিবাদ এবং সাম্প্রদায়িক শক্তির যে বর্বরতা চলছে, আমাদের রাজ্যে যে লুট, দুর্নীতি, স্বৈরাচার তৃণমূল সরকার এখানে লাগু করেছে, তার বিরুদ্ধেও মানুষকে আমরা সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। আপনাদের বলবার বেশি প্রয়োজন নেই, সবাই আপনারা জানেন যেখানে যা ফাঁকা পড়ে থাকছে তৃণমূল সেটা দখল করছে। আমাদের নরাটি স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় তৃণমূল অফিস বানিয়েছে, নরাটি স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় তৃণমূল নেতার গাড়ির গ্যারাজ হয়েছে। ফলে গোটা রাজ্য জুড়ে তৃণমূল যে হরিণ লুটের রাজনীতি কায়েম করেছে, আইপ্যাককে সামনে রেখে যেভাবে পাথর, পানি, গরু সব জায়গা থেকে টাকা তুলছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতারা তাতে ফুলে ফেটে বড়লোক হচ্ছেন। এই লুটের রাজনীতি, দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধেও আমরা 25 তারিখে আওয়াজ তুলব। আমরা শুধু আপনাদেরকে যে আহ্বান জানাবো, এই সমাবেশে আপনারা আসুন। তৃণমূলের বিকল্প কখনো সাম্প্রদায়িক বিজেপি হতে পারে না। বিজেপি ঠিক করেছে আমি দেশ লুট করব, তুমি রাজ্য লুট করো, আর আমাকে দিল্লি লুট করতে সাহায্য করো। আর মমতা ঠিক করেছেন আমি রাজ্য লুট করব, তুমি দেশ লুট করো, আমি দেখতে যাবো না, কিন্তু রাজ্য লুট করতে তুমি আমাকে সাহায্য করো। আর নির্বাচন আসলে মানুষের রুটি রুজির বক্তব্যকে বাদ দিয়ে তুমি হিন্দু, আমি মুসলমান। আর মমতা বলবেন পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায় তাদের জীবন জীবিকা নিরাপত্তার জন্য আমাকে ভোট দাও। তারপরে যেই ভোট হয়ে যাবে আবার দুজনের মধ্যে একটা অলিখিত চুক্তি হবে, তুমি দেশ লুট করো, আমি তোমার সহায় হব, আর আমি রাজ্য লুট করব, তুমি আমার ব্যাপারে মাথা ঘামিও না। এইভাবে চলছে দিল্লি আর রাজ্য। আর জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি আমরা, দেশের মানুষ, রাজ্যের মানুষ। এই রাজ্যে বিজেপির দলদাস নির্বাচন কমিশন এসআইআর এর নামে যা আরম্ভ করেছেন, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এই রাজ্যের অবস্থা কি হতে পারে আমরা কেউ জানি না। পরিকল্পিতভাবে একটা আগুন লাগাবার ব্যবস্থা হচ্ছে এই রাজ্যে। আর একটা অপদার্থ সরকার যদি থাকে, তাহলে পরে বিজেপি, আরএসএস এর মতন বর্বর সাম্প্রদায়িক শক্তির পক্ষে একটি রাজ্যে আগুন লাগানো খুব সোজা। তার কারণ এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বোস নয়, এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য নয়। এখানে সব কাজ কারবার মমতা ব্যানার্জির সরকারের সময় বিজেপি আরএসএস সহজে করতে পারছে, আগে পারত না। বিজেপিকে এই রাজ্যে ডেকে নিয়ে আসার, তাকে কোলে পিঠে করে মানুষ করার, স্থায়ীভাবে বসবাস করবার জায়গা করে দেওয়ার সব কৃতিত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের। ফলে ব্যাপারটা দাঁড়িয়ে গেল তুমি দেশ লুট করো, আমি রাজ্য লুট করি। আর দেশের মানুষ, রাজ্যের মানুষ যত ভোগান্তি আছে ভোগো, প্রতিবাদ করো না, প্রতিরোধ করো না। আমাদের এখন পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীতে প্রধান বক্তব্য হচ্ছে যে কোনো মূল্যে এসআইআর এর নামে প্রকৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত আমাদের রুখতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে আমাদের লাভ নেই। তার কারণ ইনি বলেছিলেন আমি জীবিত থাকতে এখানে এসআইআর হবে না। উনি দিব্যি জীবিত আছেন, অথচ মানুষের ভোগান্তি চলছে তো চলছেই। সাধারণ মানুষের উপরে নির্বাচন কমিশনের অত্যাচার চলছে তো চলছেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি জীবিত থাকতে এসআইআর হবে না, অথচ এই এসআইআর এর যখন কাজ চলছে প্রত্যেকটা বিডি অফিসের সামনে পেছনে দুটো করে সহায়তা কেন্দ্র খুলে বসে আছে তৃণমূল। তৃণমূলের নেতারা বিএলওদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন, বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছেন। আর যখন মানুষ অত্যাচারিত হচ্ছে তখন যুবরাজ বলছে আমাকে ভোটাধিকার রক্ষার জন্য তৃণমূল লড়বে। সভা পায় তৃণমূলের মধ্যে। পৌরসভা নির্বাচনে আমরা কি দেখেছি নলাটিতে, থানার ওসির নেতৃত্বে
পুলিশ বাহিনীকে ব্যবহার করে বাম গণতান্ত্রিক ফ্রন্টের একটি জেতা আসনকে কত পৌরসভা নির্বাচনে আজ থেকে 8-10 বছর হয়ে গেল পৌরসভার ভোট হয়নি, ওয়ার্ডের পর ওয়ার্ড পুলিশ তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। তখন ভোটাধিকারের কথা মনে ছিল না? 18 সালের পঞ্চায়েতে পুলিশ গুন্ডা মস্তান বম পিস্তল দিয়ে নলাটি ব্লকে রামপুরহাট ব্লকে গোটা রাজ্য জুড়ে তৃণমূল ছাড়া কাউকে নমিনেশন করতে দেওয়া হয়নি। তখন মমতা ব্যানার্জির ভোটাধিকারের কথা মনে ছিল না? যুবরাজের মনে ছিল না? ভোটাধিকার রক্ষার কথা তৃণমূলের মুখে মানায় তাহলে সেটিং দেখবেন কিরকম মজার মজার নাটক হচ্ছে আমাদের রাজ্যে। কিছুদিন আগে ইডি অভিযান করলো আইপ্যাকের অফিস। আইপ্যাক মানে কি? তৃণমূলের ভোট কুশলী নির্বাচনের ব্যাপারে তৃণমূলকে পরামর্শ দেয়। আসলে ওটা সবাই জানে যে তৃণমূলের ওই আইপ্যাক চালাই হচ্ছে অভিষেক। গোটা রাজ্য জুড়ে যে টাকা তোলা হয়, পাথর গরু বালি পৌরসভা পঞ্চায়েত, সেই সব টাকা জমা হয় আইপ্যাকে। ইডি হাত দিয়েছে ঠিক জায়গাতে, কিন্তু নাটকটা কিরকম? সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডি গেল আইপ্যাকে প্রতীক জৈনের বাড়িতে। ওইখান থেকে কয়লা গরুর সমস্ত 2 নম্বরই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় রোজগার করে। 1-2 কোটি টাকা নয়, শয়ে কোটি কোটি টাকা। যে টাকায় অভিষেক ব্যানার্জি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে সভা করে বেড়াচ্ছে গোটা রাজ্যে, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন টোটোতে করে আমি নলার স্টেশন যাচ্ছি, এইভাবে হেলিকপ্টারে করে বেড়াচ্ছে। ওনার পিতৃদেবের এত টাকা নেই, তৃণমূল দলেরও টাকার উৎস হচ্ছে এই লুটের টাকা। কিন্তু মজার ব্যাপার হলো যে ইডি গেল, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হাজির হয়ে গেলেন। তিনি তৃণমূলের নামে রেজিস্টার করা একটা গাড়িতে গেলেন, সঙ্গে গেলেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার সঙ্গে গেলেন কলকাতা পুলিশের কমিশনার, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা রক্ষী, মুখ্যমন্ত্রী ইডি অফিসাররা দাঁড়িয়ে আছেন, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তারা দাঁড়িয়ে আছেন। মুখ্যমন্ত্রী ঢুকলেন, যে ফাইল দুটো হস্তগত করবার জন্য ইডি নিয়েছিল, ইডি দাঁড়িয়ে থাকলো, মুখ্যমন্ত্রী সেই ফাইল দুটো দিব্যি সুন্দর হাতে করে নিয়ে এসে কোথা থেকে মাইক ছুটে গেল,